আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কিভাবে খুব ইজিলি মুখস্থ না করেই যদি কোনো টপিক চলে আসে যে সেটা আমি পড়ে আসি নাই বা এমন টপিক আসে যে খুব ভালো মনে নাই বাট আমাকে নিজে তৈরি করে সুন্দর করে লিখতে হবে। এরকম কোনো টপিক যদি প্যারাগ্রাফ বা কম্পোজিশন এ চলে আসে, রাইটিং পার্ট এ চলে আসে, কিভাবে আমরা মিনিমাম একটা আউটপুট দিয়ে আসতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা যারা এসএসসি ক্যান্ডিডেট আছো বা এইচএসসি ক্যান্ডিডেট আছো তোমাদের সবার জন্য হেল্পফুল হতে পারে। তো আজকে বেসিক্যালি প্যারাগ্রাফ এবং এর সাথে কম্পোজিশন কিভাবে আমরা বানিয়ে লিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে তোমার বেসিক কিছু জিনিস থাকাই লাগবে। যেমন তোমাকে কিভাবে একটা সেন্টেন্স বিল্ড করতে হয় সেটা জানতে হবে। দ্যাট ইস তোমাকে ট্রান্সলেশন এ ভালো হইতে হবে ১ম এই। ট্রান্সলেশন পারতে হবে। কারণ যেহেতু ইংরেজিতে করতে হবে, ভুলভাল ইংলিশ লিখলে কিন্তু মার্কস কাটা যাবে। সো ট্রান্সলেশন জানতে হবে। মোটামুটি ভালো ভোকাবুলারি থাকতে হবে। মানে চালিয়ে দেওয়ার মতো রেগুলার শব্দগুলোর যাতে ইংরেজিতে কনভার্ট করতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে যে টপিকটা এসেছে সেই সম্পর্কে মিনিমাম একটা ধারণা থাকতে হবে। নাইলে কি লিখবো? তাইলে টপিক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো তোমাদের যে সমস্যাটা হয়, তোমরা ভোকাবুলারি মোটামুটি আছে, আবার টপিক সম্পর্কে ধারণাও থাকে। বাট এই ট্রান্সলেশন টপিকে বা তোমরা কিভাবে বানাবো, কোন দিকে যাবো ২-১ লাইন লিখে আর আগাইতে পারো না। সো এখানেই প্রবলেমটা হয়। তো চলো আমরা একটু দেখি যে কিভাবে খুব ইজিলি এই রিটেন পার্টটা বানিয়ে লেখা যায়। তো যখনই তুমি একটা টপিক নিয়ে চিন্তা ভাবনা করবা, কয়েকটা সেগমেন্টে জিনিসটাকে ভাগ করে নিবা। যেমন ধরো আজকে খুব কমনলি যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, যেমন এখানে আমি এই লিস্টটা করেছি পরে দেখো। তো ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এই টপিকটা নিয়ে প্রচুর প্যারাগ্রাফ আসে। এই সিমিলার টপিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কয়েকটা জিনিস নিয়ে রিসেন্টলি প্রচুর পরিমাণে প্যারাগ্রাফ আসে এবং এটা এসএসসি, এইচএসসি ২ লেভেলের জন্য খুব ইম্পোর্টেন্ট, এবারও চলে আসতে পারে। তো ধরো আমি ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোনই ধরলাম। কারণ এটাই আমাদের এখন সবথেকে বেশি ক্ষতি করতেছে। তো আজকের টপিক হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তো এরকম যখন একটা টপিক থাকবে, যেকোনো কিছু শুরুতে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি কিছু একটা লিখতে হবে। তাইলে ১ম এই আমাদের যেটা করতে হবে সেটা ইন্ট্রোডাকশন। সেটা হইতে পারে তুমি ব্যাখ্যা করতেছো জিনিসটা আসলে কি? সো মোবাইল ফোন জিনিসটা আসলে কি তুমি বলতে পারো, যেমন মোবাইল ফোন ইস আ ভেরি চার্মিং ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স, এটা বলতে পারো। বা মোবাইল ফোন হচ্ছে এখন আমাদের ডে টু ডে লাইফ এর খুবই এসেনশিয়াল একটা জিনিস। আমরা এটা ছাড়া চলতে পারি না। এরকম কিছু বলতে পারো। সো মোবাইল ফোন জিনিসটা কি এবং এর ইউজটা কোন লেভেলে কতটুক পর্যন্ত সেটা সম্পর্কে তোমাকে আগে বলতে হবে। সো ইন্ট্রোডাক্টরি পোরশন এ আমরা কি বলব? জিনিসটা আসলে কি? এবং এখানে প্রিভ্যালেন্স কতটুকু? মানে আমাদের সমাজে বা আমাদের জীবনে এর প্রভাব কতটুকু? এবং আমাদের সোসাইটি বা সমাজ এটা দিয়ে কতখানি এফেক্টেড? ১ম এই তোমাকে সেটা ক্লিয়ার করতে হবে। এটা কেন ক্লিয়ার করতে হবে? কারণ তোমাকে যে টপিকটা দিবে, obviously সেটা একটা হট টপিক। যেটা বর্তমানে খুব আলোচিত বা বর্তমানে যেটা খুবই কমন আমাদের মধ্যে, এরকম কিছু। সো আগে জিনিসটা কি ক্লিয়ার করবা? তারপর যেহেতু টপিকটা আসছে অবশ্যই এটা প্রিভ্যালেন্ট একটা টপিক থাকবে বা হট টপিক থাকবে সমাজের এখনকার। সো প্রিভ্যালেন্স কতটুকু? সমাজে এর ইফেক্টটা কিরকম? সমাজ কতখানি এটা দিয়ে এফেক্টেড হয়? এটা তোমাকে লিখতে হবে। এরপরে এই যে জিনিসটা, এটা কারা ইউজ করে, কিভাবে আমাদের জীবনের সাথে জড়িত, এটা একটু লিখে ফেলবা যে কারা এর সাথে জড়িত, কিভাবে জড়িত। ওকে? তাহলে ইন্ট্রোডাক্টরি পোরশন এ মোটামুটি এই জিনিসগুলো লিখলে হয়। যদি তুমি এসে লিখো বা কম্পোজিশন লিখো তাহলে ইন্ট্রোডাকশন তো লিখবাই। আর যদি প্যারাগ্রাফ হয় তাহলে আমরা ডিরেক্ট ঢালাওভাবে লিখে যাবো এই জিনিসগুলা। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম হইতে পারে। যেমন তুমি আর্লি রাইজিং সম্পর্কে লিখছো, আর্লি রাইজিং জিনিসটা কি? আমরা এখন কতখানি আইডিয়ালাইজিং এর সাথে অভ্যস্ত, প্রিভ্যালেন্স কতটুকু? এটা আসলে আমাদের কতটুক সমাজকে এফেক্ট করে বা এটা হচ্ছে আমাদের সমাজের কতটুক মানুষ এটা মেনে চলে, এইটা এর সাথে জড়িত কারা বা কারা এই প্র্যাকটিসটা করে, কারা করে না, এই জিনিসগুলো লিখতে পারো। ওকে। এরপর মোস্ট ইম্পোর্টেন্ট যে জায়গাটা, ব্রডলি চিন্তা করলে ইন্ট্রোডাকশন একটা, এরপর যেটা যাবে সেটা হচ্ছে যে এর অ্যাডভান্টেজটা কি? তাহলে ধরো মোবাইল ফোন। তো মোবাইল ফোনের অ্যাডভান্টেজ তোমার যদি আমি লিখতে বলি, তাহলে তুমি কয়টা লিখতে পারবা? ১০০ টা চোখ বন্ধ করে লিখে ফেলতে পারবা। তাইলে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। যেমন মোবাইল ফোন, এটা আমাদের টেলিকমিউনিকেশন এ হেল্প করে। এরপর এখন পড়াশোনার ক্ষেত্রে প্রচুর হেল্প করে। তুমি পিডিএফ পড়ো, তুমি ক্লাস দেখো কোথায়? ফোনে। তুমি পিডিএফ পড়ো কোথায়? ফোনে। YouTube চালাও কোথায়? ফোনে। ওই ফোন দিয়ে পড়াশোনা করছো। তোমার অ্যামিউজমেন্ট এর সোর্স কি? ওই ফোন। মানে এভরিথিং সবকিছু এখন ফোনের সাথে জড়িত। সো এরকম তুমি ২০ টা অ্যাডভান্টেজ লিখতে পারবা। বাট এত বড় দরকার নাই। ৫-৭ টা লিখলেই হবে। তাইলে তুমি এরকম অ্যাডভান্টেজ গুলা লিস্ট করে ফেলবা। এটা তুমি ট্রান্সলেট করে অবশ্যই করে ফেলতে পারবা। বেসিক নলেজ তো আছে ফোন-টোন কি কাজে ব্যবহার করা হয়।
এরপরে ডিসঅ্যাডভান্টেজ একইভাবে তুমি ৫-৭ টা ডিসঅ্যাডভান্টেজ লিখবা। সো মোবাইল ফোনের ডিসঅ্যাডভান্টেজ কি হইতে পারে? ১ম এই এই যে স্টুডেন্ট লাইফ এ তোমাদের সময়টাকে নষ্ট করতেছে, পড়াশোনাকে এফেক্ট করছে, এটা সবার আগে যাবে। বা মানুষের ভ্যালুয়েবল টাইম কে নষ্ট করতেছে, এটা যাবে। এরপর যাবে মোবাইল ফোনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় থ্রেট এর শিকার হচ্ছে মানুষ। বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে মানুষ হেনস্থার শিকার হচ্ছে। আবার এখানে অনেকে দেখা যাচ্ছে যে এখন ডিসগাইজমেন্ট এর সাহায্য নিয়ে একজনের পরিচয় দিয়ে আরেকজনের সাথে ট্রিকারি করে। এইটা আসবে। তারপর মোবাইল ফোন আর কি ক্ষতিকারক কাজ করে? এর যে ক্ষতিকারক মাইক্রোওয়েভ, এটা আমাদের ফিজিক্যালি হার্ট করে। এরকম অনেক কিছু তুমি এখানে সাজাইতে পারবা। যেটাই বলুক এখানে ডিসঅ্যাডভান্টেজ গুলো এইভাবে সাজাবা। ওকে, এটা গেল। এরপরের কাজ হচ্ছে এই যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এখন এই ২ টাকে কন্ট্রোল করতে হবে। দ্যাট ইস অ্যাডভান্টেজ কে বাড়াইতে হবে। কিভাবে এর কার্যকরী যে প্রভাব সেগুলাকে আমরা আরো কিভাবে বাড়াইতে পারি সেটা লিখবা। একটা এখানে ২-৩ লাইন লিখতে পারো। এরপরে ডিসঅ্যাডভান্টেজ টা কিভাবে কমাবো? লাইক হচ্ছে আমরা যেহেতু এটা প্রচুর সময় নষ্ট করতেছে, একটা টাইম গ্যাপ বেঁধে দিব। সার্টেইন এজ এর পর যেয়ে ফোন দিব তার আগে দিব না। যতটুক পড়তেছে সেটা প্যারেন্টস রা অবশ্যই নজরদারির মধ্যে রাখবে। এর বাইরে যাতে ফোন ইউজ না করে এবং সাইবার যে অ্যাক্ট গুলা আছে এগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে যাতে ট্রিকারি না হয়। তো এই জিনিসগুলা ডিসঅ্যাডভান্টেজ কিভাবে কমাবো এর মধ্যে যাবে। ওকে। এরপর আসো যে এই ফোন সম্পর্কে তোমার স্ট্যান্ড কি? তোমার জীবনে এর ভূমিকা কতটুকু? এইটা একটু শর্টলি লিখে ফেলবা। এরপর সবকিছুর পর তোমার নিজস্ব একটা মতামত দিবা। যে হ্যাঁ, এর খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এখন কিভাবে আমরা খুব শর্টলি জাস্ট ১ থেকে ২ লাইন তুমি বলবা যে ডিসঅ্যাডভান্টেজ টা কমায় কিভাবে আমরা অ্যাডভান্টেজ টা বাড়াবো অর্থাৎ জীবনে এটাকে ভালোভাবে ব্যবহার করব সেটাই তোমার নিজস্ব মতামত। বা তুমি একটা মত দিবা যে খারাপ দিক থাকা সত্ত্বেও এটা কি ভালো? বা ভালো দিক থাকা সত্ত্বেও এটা কি বেশি খারাপ করতেছে? এরকম একটা মতামত দিবা এবং সবশেষে একটা তুমি নির্দেশনা জাতির উদ্দেশ্যে দিবা যে, এটার খারাপ দিক কমাইতে হবে, ভালো দিক বাড়াইতে হবে। এই নির্দেশনাটা তুমি দিয়ে দিবা। ঠিক আছে? একটা ডিরেকশন দিয়ে দিবা। দিয়ে দিলে তোমার মোটামুটি লেখাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ৩-৪ টা লাইন, এখানে ১০ টা লাইন, এখানে আরো ১০ টা লাইন। এমনিতেই কিন্তু তোমার ২০-২৫ লাইন হয়ে যায়। সো আমার মনে হয় না যে এই জিনিসগুলা ওভাবে মুখস্থ করা লাগে। তো দেখো এখানে আশা করা যায় এর মধ্য থেকে এসএসসি ক্যান্ডিডেট বলো বা এইচএসসি ক্যান্ডিডেট বলো মোটামুটি কমন পেয়ে যাবা। তো প্যারাগ্রাফের মধ্যে আছে ফিমেল এডুকেশন কমনলি আসে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এর সাথে রিলেটেড Facebook, ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এই কয়টা থেকে আমার মনে হয় একটা চলে আসবে ইনশাআল্লাহ। তো এগুলা ভালো করে দেখতে হবে। একই ফরমেটে তুমি লিখতে পারবা। ট্রি প্লান্টেশন একই ফরমেটে লিখবা। ট্রি প্লান্টেশন করলে কি সুবিধা? না করলে কি ক্ষতি? কিভাবে আমরা বেশি গাছ লাগাবো? কিভাবে গাছ কাটা প্রিভেন্ট করব? এই জিনিসগুলা লিখবা। আর্লি রাইজিং একইভাবে, লার্নিং ইংলিশ একইভাবে আমাদের জীবনে লার্নিং ইংলিশের কি ভূমিকা, কিভাবে আরো বেশি আমরা ইংলিশ লার্ন করতে পারি, কিভাবে আমাদের সমাজকে এফেক্ট করে সবকিছু লিখে ফেলবা। ওকে? এটা গেল প্যারাগ্রাফের ক্ষেত্রে। আর কম্পোজিশন এর ক্ষেত্রে দেখো, কম্পোজিশন এর এআই আসে। চাইল্ডহুড মেমোরিজ আসে। চাইল্ডহুড মেমোরিজ এর ক্ষেত্রে ইন্ট্রোডাকশন লিখবা। তোমার কি মেমোরি আছে লিখবা। এটার জীবনে প্রভাব কি সেটা লিখবা। তোমার যদি মনে হয় যে না এই মেমোরি গুলো আমাকে হন্ট করে বেড়ায় কখন, তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে লিখবা। এরপরে ক্লাইমেট চেঞ্জ এটা তো ডিসঅ্যাডভান্টেজই বেশি। সো এটা লিখে ফেলবা কিভাবে ক্লাইমেট চেঞ্জটা কন্ট্রোল করতে হয়, ডিসঅ্যাডভান্টেজ এবং এর প্রভাব। এই ৩ টা মেইন এখানে। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস এটাও সবার মুখস্থ ছোটবেলা থেকে পড়তেছো। ওয়ান্ডারস অফ মডার্ন সায়েন্স এটাও পারবা। ছোটবেলা থেকে পড়তেছো। অ্যান্ড প্যাট্রিয়টিজম। তো এই জিনিসগুলা তুমি যদি ওই ফরম্যাটে ফেলতে পারো বা এমন একটা টপিক আসছে যেটা তুমি পড়ো নাই, তাহলেও খুব ইজিলি কিছু অন্তত বানায় লিখতে পারবা। ঠিক আছে? তো এই তো এই পর্যন্তই মোটামুটি আমরা একটা বেসিক ধারণা পাইলাম। আর আমাদের ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের যে সাজেশন ক্লাসটা বা এই রিটেন পার্টের সাজেশন কি লাগবে, কি লাগবে না, কোনগুলো আসতে পারে। এটার ভিডিও আমাদের নেক্সট ক্লাসে যাবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।